आज আমি বানাচ্ছি কাঁচা লঙ্কা চিকেন। তার জন্য আমি চিকেনটাকে অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ, টক দই দিয়ে আর তার সঙ্গে একটু সরষের তেল মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছি। এখন তেলের মধ্যে একটু গোলমরিচ ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর একটু ভাজা হলে এর সাথে কিছু বাটা মশলা মেশাতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা বাটা আর রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন সেই বাটাটা আমি এখানে দিয়ে দিই। এবার ওই বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালো করে কষাতে হবে। মশলা ভালো করে কষানো হলে এর টেস্টটা অসাধারণ হয়। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। এই মাংসতে একটু গরম জল দিতে হবে, তাহলে এর টেস্টটা খুব ভালো হবে। এবার সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এই গোলমরিচের গুঁড়ো আর ঘি দিলে এর স্বাদটাও খুব ভালো হয় আর একটু ঝাল ঝালও হয়, খেতে খুব ভালো লাগে। ব্যাস, এবার একবার ফুটিয়ে নিলেই কাঁচা লঙ্কা চিকেন রেডি। এখন তেলের মধ্যে একটু গোলমরিচ ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর একটু ভাজা হলে এর সাথে কিছু বাটা মশলা মেশাতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা বাটা আর রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন সেই বাটাটা আমি এখানে দিয়ে দিই। এবার ওই বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, 2টো কাঁচা লঙ্কা, 1টা শুকনো লঙ্কা আর সাদা তিল একসঙ্গে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এই পেস্টটার জন্যে এই চিকেন রান্নার স্বাদটা অসাধারণ হয় আর এটা খেতেও খুব হালকা, খাওয়াটাও উপকার। এবার এই সব বাটা মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালো করে কষাতে হবে। মশলা ভালো করে কষানো হলে এর টেস্টটা অসাধারণ হয়। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। এই মাংসতে একটু গরম জল দিতে হবে, তাহলে এর টেস্টটা খুব ভালো হবে। এবার সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এই গোলমরিচের গুঁড়ো আর ঘি দিলে এর স্বাদটাও খুব ভালো হয় আর একটু ঝাল ঝালও হয়, খেতে খুব ভালো লাগে।
ব্যাস, এবার একবার ফুটিয়ে নিলেই কাঁচা লঙ্কা চিকেন রেডি।